আজকে আমি চলে এসেছি দমদমে আদিত্য একাডেমি সেকেন্ডারি ব্রাঞ্চে। দমদমের ব্রাঞ্চটা এসেছি, দেখতেই পাচ্ছেন আমি স্কুলের কম্পাউন্ডে দাঁড়িয়ে। তো এখন বোধহয় বাচ্চাদের একটা পিটি সেশন চলছে, তো আমি চেষ্টা করব সবিতা ম্যামের সাথে একটু কথা বলার, দেখি আজকে ম্যাম খালি আছে কিনা। তো আমার অনেক দিন ধরে আমার আদিত্য গ্রুপের সাথে বা আদিত্য একাডেমির সাথে আমার সম্পর্ক অরিজিৎ অফিসিয়াল। আর যেটা বলতে ভুলে গেছি, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। যারা অরিজিৎ অফিসিয়াল ব্লগটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আমার মেইন চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ব্লগটা করার একমাত্র কারণ যে আজকে আমি এখানে এসেছি আদিত্য গ্রুপের এই আদিত্য একাডেমি সেকেন্ডারি হাই স্কুলে, তার একটাই কারণ যেখানে আমি কিছু শ্যুট করব। তো আমি বলেছি যেখানে আমি ট্রাভেল করি আমার সাথে সাথে কিন্তু আপনারাও এই ব্লগের মাধ্যমে ট্রাভেল করবেন। তো আজকে কি কি শ্যুট হয় সবটাই আপনারা দেখতে পাবেন ব্লগের মাধ্যমে। তো আমার যে উদ্দেশ্যটা, এই যে কনস্ট্রাকটিভ ওয়েতে একটা স্কুল অর্গানাইজভাবে চলে এবং সেটা কিভাবে চলছে, এবং এই আদিত্য গ্রুপের সাথে যে আমার সম্পর্কটা এত বছর ধরে আমরা কাজ করছি, সেইগুলো এই ব্লগটার মাধ্যমে আমরা রিভিল করব। এবং আমি সবিতা ম্যামকে ধরার চেষ্টা করব এই স্কুলটার সম্বন্ধে আর একটু ইনফরমেশন গ্যাদার করতে। আসুন আমার সাথে। ওয়েলকাম টু আওয়ার স্কুল। কেমন আছেন? খুব ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি দিদি। তো আজকে এই পান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করলো একটু দিদির সাথে অনেকদিন দেখা হয় না, খালি শক্তি সম্মান আর দুর্গা সম্মানে দেখা। আপনার শরীরটা মাঝে একটু ডিস্টার্ব করেছিল, এখন ভালো আছেন? আচ্ছা, আজকে আমি এসেছি, এটা হচ্ছে দমদমের আদিত্য একাডেমিতে। এইটার সম্বন্ধে যদি আমাদের দর্শককে একটু বলেন যে এটার মানে কিভাবে চলছে, কেন চলছে, মানে কিভাবে অর্গানাইজ করছেন আপনারা, একটু যদি শেয়ার করেন দমদমে। আমরা আদিত্য একাডেমি স্কুল খুলেছি একদম ধরুন 1994-এ, অ্যান্ড আমাদের অনেকগুলো স্কুলসই আছে। অ্যান্ড এই দমদম স্কুলস, আমাদের এই দমদম অ্যাফিলিয়েটেড ব্রাঞ্চটা আমাদের 2000 থেকে শুরু হয়েছে, এবং ইটস আ লং জার্নি টিল টুডে। উই আর অ্যাফিলিয়েটেড টিল ক্লাস 12 সিবিএসসি বোর্ড। বারাসাত ক্যাম্পাসে, সরি ইন্টারাপ্ট করলাম, আমার তো দেখে মনে হচ্ছিল যে এটা একটা অন্য জায়গায় আমি ঢুকে গেছি। স্টেডিয়াম আছে, প্লাস এত স্পেস, মাঠ, মানে এটা দেখা যায় না, যেটা আমরা মিস করি একদম। কেন, ক্রিকেট স্টেডিয়াম যেখানে মারাদোনা এসে মানে ওপেন করে গেছেন, ইট ইজ আ বিগ ইভেন্ট। আসলে এটা আমি যতদিন মানে আদিত্য গ্রুপের সাথে কিন্তু অরিজিৎ অফিসিয়ালের যে রিলেশনটা সেটা একটু ধরিয়ে দিই। এটা অনেক বছরে, মানে যবে থেকে অরিজিৎ অফিসিয়াল 2017-এ স্টার্ট হয়, তো সেই সময় আমার সাথে ফেসবুকের মাধ্যমে একদিন মিস্টার আদিত্যর আলাপ হয়, এবং আলাপ হওয়ার পর আমাদের সম্পর্কটা শুরু হয়, এবং শুরু হতে হতে বন্ডিং তৈরি হয়। এবং আমি তখন মিস্টার ভাস্কর আদিত্য স্যারের মানে ড্রিমস গুলোকে দেখতে পারি, জানতে পারি, এবং কোথাও গিয়ে আমার বারাসাত ক্যাম্পাসে গিয়ে মনে হয়েছিল যে উনি সত্যি ড্রিমার ছিলেন, উনি স্বপ্ন দেখতে জানতেন। উনি স্বপ্ন দেখতে জানতেন, এবং জানতেন আমাদেরকেও কিভাবে স্বপ্ন দেখতে হবে, সেটাও উনি প্রচন্ড আমাদের হেল্প করতেন। মানে হি ইউজ টু অ্যালাউ আদার্স অলসো টু ড্রিম, অ্যান্ড উইচ লেট আমাদের মিশন গুলো ক্লিয়ার হয়ে যেত একদম। অ্যান্ড এই যে স্যারের একটা ধারণা ছিল যে এডুকেশন ইজ মেন্ট ফর অল। ইভেন আমরা এখন বলি আরটি অ্যাক্ট সব বলি, কিন্তু স্যারের একটা চিরকালই একটাই ছিল যে আমার স্কুলে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না, এনি চাইল্ড ক্যান স্টাডি ইন মাই স্কুল। এবং আর একটা জিনিস আমি দেখেছি, মিস্টার আদিত্য, মিস্টার অঙ্কিত, ওনারা যেভাবে ওনার বাবার ড্রিমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারপরে এই যে স্যারের মানে ছেলে, মানে এনাদের সাথে আমরা এখন ইয়াঙ্গার জেনারেশন, এনারা কাজ করছে না আমাদের সাথে, আমরা ওনাদের সাথে ইনফ্যাক্ট প্রজন্মর মিক্সিংটা, ব্লেন্ডিংটা, ওয়ান্ডারফুল ব্লেন্ডিং। মানে এত সবথেকে ভালো আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি যে স্পোর্টসটা আমাদের চেয়ারম্যান এত উৎসাহ দেয়, যার ফলে কি স্পেশালি আফটার কোভিড আমরা দেখছি তো বাচ্চাদের চেঞ্জ, জেনারেশনের একটা চেঞ্জ। তো we want our children to come out of the rooms, rather I'll tell you the cell phones, and enjoy sports. Let them first enjoy their life. খেলাধুলার মধ্যে ডিসিপ্লিনটাও আসে,
যার জন্য আমরা আমাদের টিচার্সদের বলি প্লিজ ট্রাই টু ইমপ্লিমেন্ট মোর অ্যান্ড মোর স্পোর্টস। এবং আমাদের চেয়ারম্যান অ্যান্ড ভাইস চেয়ারম্যানের ইন্সপায়ার করার জন্যই বোধহয় আজকে আমরা এটাও বলেছি প্রত্যেকটা বাচ্চা দুটো করে স্পোর্ট একদম সিলেক্ট করতে হবে, মাস্ট। বারাসাত ক্যাম্পাসে এবং আজকে আমার এখানে সত্যি করে আসার কারণটাই হচ্ছে একটা ইন্টারভিউ, কিছু সেশন আছে, কিছু জিনিস আসবে, সেটা খুব শীঘ্রই অরিজিৎ অফিসিয়াল আমার যে মেইন চ্যানেলটা ইউটিউব চ্যানেলে আসবে। আর অরিজিৎ অফিসিয়াল ব্লগটা যারা দেখছেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং বারাসাত ক্যাম্পাসে গিয়ে আমি বুঝেছিলাম যে আদিত্য একাডেমি গ্রুপটা এবং আদিত্য একাডেমি সেকেন্ডারি হাই স্কুলের সাথে স্পোর্টস এবং এনভায়রনমেন্ট কিভাবে জড়িত, আপনারা প্রকৃত সবকিছু নিয়ে একটা ব্লেন্ডিং করার চেষ্টা করেছি, যেখানে প্রকৃতিকেও দেখতে পাচ্ছে বাচ্চারা, নেচারের ইম্পর্টেন্সটাও শেখানো হয়। একদম যেরকম রিসেন্টলি আমাদের বাচ্চারা যেরকম ম্যাঙ্গো সিডস কালেক্ট করেছে, আর কত বড় একটা ক্যাম্পাসে বাচ্চারা স্যাপলিং নিজেরাই লাগাচ্ছে, নিজেরাই ওয়াটারিং করছে, তারপরে অর্গানিক ফার্মিং হচ্ছে, সেইটাই আমাদের হোস্টেলে ইউজ করা হয় খাওয়া দাওয়া, বাচ্চারা সেগুলো থেকেই আমাদের রান্না বান্না হচ্ছে। সো দিস ভিশন এগুলো যে বাচ্চাদের করানো হচ্ছে বলে বাচ্চারা এটাতে ইনভলভ হয়ে যাচ্ছে। সো দে আর অলসো ইনটু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। ম্যাম এটা হয়তো যে এখন আমাদের শুধু এডুকেশন নিলে হবে না, তার সাথে কিছু সাপ্লিমেন্টারি জিনিসও আমাদের লাইফে দরকার। হয়তো এটা প্যান্ডেমিকের পর থেকে এটা আমাদেরকে আরো শিখিয়েছে এবং ফিজিক্যালি এক্সারসাইজ খেলার মাধ্যমে সব থেকে সহজ ভাবে একটা বাচ্চা হেলদি হওয়া। তো আমি দেখে আমি শুট করতেই গিয়েছিলাম এবং যেটা টিম রেনবোটাকে নিয়ে আমার যে কাজটা হয়েছিল দেখেছেন হয়তো, তো সেটাই শুট করতে গিয়েছিলাম। আমার দেখে গিয়ে মনে হচ্ছিল যে এখানে যারা পড়তে আসছে, বাসে করে দেখলাম সব পড়তে আসছে, ডিজনিল্যান্ডের মতন। আদিত্য একাডেমি সেকেন্ডারি স্কুলটাও কিন্তু একটা ডিজনিল্যান্ডের মতো, স্বপ্নের সাথে যদি ট্রাভেল করতে হয়, ঘুরতে হয়, রিলেশন বিল্ডিং করতে হয়, সম্পর্ক গড়ে উঠতে হয়, মাস্ট আদিত্য একাডেমি সেকেন্ডারি স্কুলটা, হাই স্কুলটা একবার ভিজিট করা দরকার। আর যদি আপনাদের আর নেক্সট ভিশনটা কি? আমাদের এখন আপাতত আমাদের তো আরো স্কুলস আমরা বাড়াচ্ছি, আর স্পোর্টস একাডেমি স্যার যেহেতু নিজে ইনভলভ এটাতে, উনি পুরো দেখছেন, উনি আরো স্পোর্টসটাকে নিয়ে প্রচুর কাজ উনি মাইন্ডে রেখেছেন। এবং দিস থিংস উই আর ইনভলভিং অলমোস্ট এভরি স্টুডেন্ট। ওই যেটা বললাম প্রত্যেকটা বাচ্চা দুটো করে স্পোর্ট, তা আমরাও দেখছি। আই এম ভেরি হ্যাপি টু সে রাদার আমাদের বাচ্চারা যেখানেই কোনো কম্পিটিশনে যায়, যে কোনো স্কুলে, এভরিডে দে উইন অ্যান্ড কাম। really I feel today we are proud of it. Yoga, yes, football, cricket, yoga, table tennis, badminton, basketball, even বাচ্চারা মেয়েরাও গেছে ফুটবল খেলতে, সেখানেও they were quite successful. So we really feel ki this will open new doors for Adityans again. তো এডুকেশন, পড়াশোনাটাও যেমনি জীবনে এখন দরকার, তার সাথে সাথে স্পোর্টসটাও আমাদের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লাইফ। আদিত্য গ্রুপটাই সেই কাজটা হয়তো জেনারেট করছে, আগামী প্রজন্মকে সেইভাবেই তৈরি করছে। দিদি, আজকের এই ছোট্ট মিটিংটা আমরা এখানেই শেষ করবো, কেন আমি আবার শুতে ব্যাক করবো, আমার যা যা এপিসোড করার আছে। খুব শীঘ্রই আমরা এই আদিত্য গ্রুপের এই দমদম ব্রাঞ্চটাকে নিয়েও কিছু ভিডিওস নিয়ে আসবো, যার মাধ্যমে আপনারা আরো ভালো করে এটাকে জানতে পারবেন। সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগ।